জলঙ্গিতে তুলকালাম, নেতাদের লড়াই আর রেতাদের রাজনীতি, সেখানে বোরে পড়ুয়াদের সামনে রেখে লড়াই হলো নেতায় নেতায়। আর সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর, ইট বৃষ্টি, সবকিছুই হলো। সবকিছু কারা করলো? স্কুল পড়ুয়ারা। আর নেতারা রাজনীতি করলেন। ইট হাতে পুলিশের গাড়ি তাড়া, পুলিশের গাড়ি ভাঙচুর, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। মুর্শিদাবাদের জলঙ্গিতে ধুন্ধুমার, মারমুখী স্কুলের পড়ুয়ারা। দাবায় যেমন বোড়েকে এগিয়ে দেওয়া হয়, তেমনি জলঙ্গিতে এগিয়ে দেওয়া হলো স্কুল পড়ুয়াদের। তাদের সামনে রেখে চলল রাজনীতি। বহিরাগত দুষ্কৃতী, সিপিএম কংগ্রেসের দালাল সেখানে যাই মাস্টারদেরকে মারার উপক্রম, যারা বহিরাগত ওখানে ছিল তাদেরকে আমি ওখানে বের করে দিয়েছি। স্টুডেন্টদের গায়ে ওখানে হাত তোলা হয়নি। ছাত্রছাত্রীদের প্রতিবাদকে সিপিএম কংগ্রেসের নামে তারা ভূত দেখেন। এই ভূত আসলে আগামী বিধানসভায় জলঙ্গিতে ভয় দেখতে পাচ্ছেন। আগামী দিনে এই ঘটনা আমি দায়িত্ব সহকারে বলতে পারি, সেই স্কুলে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আন্ডারে ঘটেছে। 5 মিনিট সময় লাগবে প্রধান দোষীকে খুঁজে বের করতে। মুর্শিদাবাদের জলঙ্গিতে খয়রামারি উচ্চ বিদ্যালয়। নতুন ক্লাসে ভর্তির ফি বেশি নেওয়ার অভিযোগে সোমবার এই স্কুলে বিক্ষোভ দেখাচ্ছিল পড়ুয়ারা। তাঁদের দাবি, তখনই স্কুলে ঢুকে চড়া হয় স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল প্রধান মিঠুন বিশ্বাস এবং তাঁর দলবল। পড়ুয়াদের গালিগালাজ ও মারধর করা হয় বলে অভিযোগ। গার্জেন মিটিং এ একটা ফাইনাল করা হয়েছিল যে 300 টাকা নেওয়া হবে। গিয়ে ভর্তিতে গিয়ে দেখছি আবার সে 400 টাকাতে ভর্তি নিচ্ছে। সভাপতির ভাই যেহেতু প্রধান, তারা 5 ভাই এসে এবং আমাদের গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে মারামারি করা হয়। ওদেরকে স্টুডেন্টের গায়ে হাত দেওয়ার অধিকারটা দিল কে? মারধরের প্রতিবাদে নতুন করে শুরু হয় পড়ুয়াদের বিক্ষোভ। পুলিশ গিয়ে বিক্ষোভকারী পড়ুয়াদের সরানোর চেষ্টা করলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলে। এরই মধ্যে গরম হয়ে ওঠে এলাকা। পুলিশের গাড়ি ভাঙচুর, ইট নিয়ে তাড়া, কোনো কিছুই বাদ যায়নি। এখানেই শেষ নয়, পরে জলঙ্গি সাগরপাড়া রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে পড়ুয়ারা। এখানেই অনেকের প্রশ্ন, মুর্শিদাবাদের গ্রামের একটি স্কুলের পড়ুয়ারা হঠাৎ এমন মারমুখী হয়ে উঠল কিভাবে? এভাবে পুলিশের গাড়িতে হামলা করা, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো, এসব তো রাজনৈতিক দলগুলো করে থাকে। তাহলে কি রাজনৈতিক দলের নেতারাই স্কুলের পড়ুয়াদের উস্কেছে? নেতারাই কি তাহলে বোড়ে করলো পড়ুয়াদের, যাতে নিজেরা আড়ালে থাকতে পারেন আর স্কুল পড়ুয়াদের ঢাল করা যায়? মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।